আজকে আমি একটা সিরিজ নিয়ে কথা বলবো। একটা ২৪ পর্বের একটা সিরিজ এবং সিরিজটার নাম এবং দেখতে কিরকম এবং কি এটা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা জিনিস তোদের বলতে চাই। বেশি সময় নিব না, খুবই শর্ট ফর্ম নিয়ে বলবো। মুভি, সিরিজ, নাটক, বই, বই বাদ দিলাম, গল্পের বই। এইসব আমাদের দেশে এইসব জিনিসপত্রের দিকে যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে এটা পুরোপুরি আলাদা। মানে লাইক পুরোপুরি আলাদা। তোমার কি মনে হয় একটা বই, বই না, বই বললে আসলে অনেক সহজ উত্তর হয়ে যায়। একটা মুভি বা সিরিজ, একটা নাটক, সিনেমার মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমাদেরকে কিছু শিখানো বিনোদনের মাধ্যমে। এটা একটা বিনোদন, অফকোর্স একটা বিনোদন। আমরা দেখে বিনোদন নিব, মজা টজা নিব, কিন্তু এটা লিমিটেশন এখানেই শেষ না। আমাদের দেশের গুলা এখানেই শেষ হয়ে যায়। গত ২০ বছর যাবত আমার মনে হয় না প্রেম প্রীতি ছাড়া আমাদের দেশে কোনো ভালো সিনেমা বাইর হইছে বা নাম করা কোনো সিনেমা বাইর হইছে। বলবো না যে ভালো সিনেমা বের হয় নাই, আমি একটু কারেকশন করি আমাকে। ভালো সিনেমা বের হইছে, ভালো সিরিজ বের হইছে, বাট ওইগুলো অত বেশি জনপ্রিয় হয় না, কারণ আমাদের দেশে বাঙালি আমরা মানুষ বলতে বুঝি রে চৌধুরী সাহেব আর তার মেয়ের কাহিনী নাই, এটা বা কেমন নাটক বা কেমন সিনেমা। আর বর্তমানে শুরু হয়েছে আমাদের মাইন্ডলেস অ্যাকশন সিরিজ। ওয়েল, আমি বলতেছি না যে এইসব জিনিসগুলো খারাপ, অবশ্যই এইসব জিনিসগুলো থাকা উচিত, বাট আমার মনে হয় এইসবের পাশাপাশি একটা মজাদার জিনিসও থাকা উচিত। যে একটা জিনিস যেটা দেখে আমি মজাও নিব, প্লাস কিছু শিখতেও পারবো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এরকম কোনো মুভি বা সিরিজ বের হয় না যেটাতে আমরা কিছু শিখতে পারি। যার কারণে আমাদের দেশে মুভি আর সিরিজ মানে শুধু বিনোদন, টাইম ওয়েস্টের কাতারে পড়ে যায়। আমার মনে হয় না একটা মুভি একটা সিরিজের একটা বই পড়ার থেকে কম বা বেশি ভূমিকা পালন করা উচিত। আমি যদি হ্যারি পটারের বই পড়ি, সরি হ্যারি পটারের বইটা বলে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কারণ শেষ নেই মুভির মধ্যে। আমি যদি ডিউন, একটা খুব পপুলার একটা সিনেমা আছে, বাংলাদেশের সিনেমা না বাই দেবে, এটা হলিউড সিনেমা ডিউন। আমি যদি ডিউনের বই পড়ি এবং আমি যদি ডিউনের মুভি দেখি, দুইটার মাঝখানে পার্থক্য কত বেশি হওয়ার কথা না আমার এন্ড কনক্লুশনে যাওয়ার। মানে আমি যতদূর জানি ডিউনের মুভি আর নোবেল দুইটা অলমোস্ট সেম জিনিসই কভার করে। মানে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বইটারই কভার করতেছে। ডিউনের সিনেমাগুলো আকাশ থেকে কোনো কিছু নিজে বাড়তি জিনিস অ্যাড করতেছে না, করলেও ভালো জিনিস অ্যাড করতেছে। তো আমি যদি বইটাও পড়ি আমি সেম কনক্লুশনে যাব, আমি যদি মুভিটাও দেখি আমি একটা সেম কনক্লুশন বা যে জিনিসটা শিখেতে চাইছে আমি সে একই জিনিসের দিকে যাব। কিন্তু আমাদের দেশের এই যে মুভি যে সিনেমাগুলো বের হয় এগুলোর মধ্যে সব কিছুই হয় না। তো এখন আমার শুধু আমাদের দেশের দোষ দিলেই হবে না। এইগুলা যে যেরকম টিচিং টাইপের জিনিসপত্র বা যে সব মানে ভালো বা একটা ফিলোসফি ব্যারি করে এরকম একটা সিনেমা বা মুভি, এইগুলার সংখ্যা দিনে দিনে কমে আসতেছে। কারণ মানুষ একটা মুভি দেখার মতন ধৈর্য যেটা ছিল সেটা কমে আসতেছে। কারণ এইরকম ফিলোসফিক্যাল জিনিস ডিসকাস করতে হয় বা মানে করতে হয় বেসিক্যালি একটা মুভি বা সিরিজের মধ্যে, সবসময় অত বেশি মজাদার হয় না। এখন আমি যদি আবার ওপেন হ্যামার মুভিটার কথা বলি, ওপেন হ্যামার মুভি আমার মনে আছে ওপেন হ্যামার মুভি যখন বাংলাদেশে ভালো নাম টাম করছিল, আমি মানুষের শুনছি ভাই এটা তো মারামারি নেই, কিছুই নেই, এটা দেখে আমি কি করবো। হ্যাঁ, এটা একটা রিয়েল লাইফ ডকুমেন্টারি বা ডকুমেন্টারি হওয়া সত্ত্বেও আমি যদি সেই ওপেন হ্যামারের কাহিনী বইয়ের মধ্যে পড়ি, আমি ওপেন হ্যামারের কাহিনী মুভিতে দেখি, দুটা কিন্তু সেম ইতিহাসই বলবে, কিন্তু মুভিটা একটু ইন্টারেস্টিং ছিল, একটু মজাদার ছিল, তাই না? এটাই মুভির কাজ। বই ইতিহাস বইকে আমি যদি ওটার উপরে যদি একটা মুভি বা সিরিজ দেখি, একটা নাটক যদি বানাই বা একটা মুভি যদি বানাই, সেটাকে একটু বিনোদন সম্পূর্ণ করতে হবে। এটা একটা ডকুমেন্টারি ভিডিও হবে, যদি আমরা আমাদের বিনোদন অ্যাড না করি। হ্যাঁ, ইদানিং তো অনেক ডকুমেন্টারি ভিডিওর মধ্যে অনেক বিনোদন অ্যাড করা থাকে। এন্ড আমি খুব রিসেন্টলি আমার একটা সিরিজ দেখলাম যেটার নাম হইতেছে অর্ব অন দ্য মুভমেন্ট অফ দি আর্ট। এটা কি সিরিজ, এটা জিনিসটা কি আমি তোমাকে এখনই বলতেছি, বাট এই জিনিসটা শুধুমাত্র রাইটিং পার্সপেক্টিভে না, মানে এই সিরিজটা এমন এমন জিনিসপত্র করবে তুমি যেটা এর আগে জীবনেও কোনো সিরিজ, কোনো নাটক, কোনো মুভিতে দেখো নাই। এটা ফরম্যাটটা পুরোপুরি আলাদা। একটা ট্রেডিশনাল একটা মুভি, একটা সিরিজের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটকে এরা ছিঁড়ে দিয়ে আগুনে পুড়ে দিয়ে নিজস্ব ফর্মুলা তৈরি করা শুরু করে দিছে। যেরকম তুমি কি জীবনে একটা মেন ক্যারেক্টার ছাড়া কাহিনী দেখছো? তুমি বলতে পারো রাফিদ মেইন ক্যারেক্টার ছাড়া কাহিনী কিরকম হইতে পারে? ওয়েল, তুমি একটার বেশি মেইন ক্যারেক্টারের কাহিনী দেখছো, যেমন জোজো একটা সিরিজ আছে যেটা আমাদের মেইন ক্যারেক্টার একটা না অনেকগুলা। এরকম আরো ধীরে খুঁজে পাইলে আরো কয়েকটা সিরিজ পাবা যেগুলো বা নাটক পাবা বা মুভি পাবা যেগুলো মেইন ক্যারেক্টার একজন না। কিন্তু তুমি এরকম আরো কোনো মুভি হয়তো আছে অনেক চিপা চাপার মধ্যে, অত বেশি পপুলার না বা অত বেশি নাম করা না, বাট আমার জানার মতো আমি এমন কোনো সিরিজ দেখি নাই যেটার মধ্যে কোনো মেইন ক্যারেক্টারই নেই, কোনো ফেস নাই। যেমন আমি যদি একটা সিরিজের কথা বলি, আমি যদি অ্যাভেঞ্জার্স এর কথা বলি, তোমার মাথার মধ্যে সবার আগে আসার কথা ক্যাপ্টেন আমেরিকার চেহারা। কারণ ক্যাপ্টেন আমেরিকার প্রথম মুভির নামই ছিল ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার। আমি যদি জাস্টিস লিগের কথা বলি, তোমার মাথার মধ্যে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, এইসব জিনিসেরই ছবি তোমাদের মাথার মধ্যে আসার কথা। বললাম যদি ব্যাটম্যানের নাম বলি, সিরিজের নামই ব্যাটম্যান, তো ব্যাটম্যানের কাহিনী তুমি দেখবা। তো আমি যদি এমন একটা সিরিজ বলি যেটা তুমি যদি নাম বলি তুই কোনো মেন ক্যারেক্টার চেহারা দেখবে না, কে মেন ক্যারেক্টার তুমি জানো না। ইয়েস, এটা হচ্ছে অর্ব। এখন বলতে পারো অর্ব কাহিনীটা কি, এখানে হয় বেসিক্যালি একটা সিরিজ যেটার মধ্যে আমরা বেসিক্যালি এটি প্রমাণ করতে চাই যে আমাদের যে পৃথিবী আছে এটা সূর্যের পাশে ঘুরে, পুরা দুনিয়া পৃথিবীর পাশে ঘুরে না।
মানে আমি যদি একটু ক্লিয়ার করে বলি, এই কাহিনীটা হইতেছে 1700 না 1400 শতকের পোল্যান্ডের কাহিনী। আর পোল্যান্ড একটা দেশ আছে এবং এটা যে 1400 শতক মানে 1500 শতক মানে 1400 সামথিং সালে কাহিনী। এই সময়ের মধ্যে মানুষের মাঝখানে একটা বিশ্বাস ছিল যে পৃথিবীকে কেন্দ্র করে দুনিয়া সবকিছুই ঘুরে। আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীকে কেন্দ্র করে পুরো পৃথিবী মানে পুরো দুনিয়াকে তৈরি করছে, পুরো দুনিয়াকে বানাইছে। আর তুমি বলবা যে আচ্ছা রাফিদের তো কঠিন কিছু হওয়ার কথা না, তাই না? আমি খালি বিজ্ঞানী কয়েকটা জিনিসপত্র দিয়ে কয়েকটা অবজারভেশন করে আমি জাস্ট বলে দিব, আমি জাস্ট প্রমাণ করে দিব যে না, পৃথিবীর আশেপাশে সবকিছু ঘুরে না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ওয়েল, যত বলতে সহজ হইতেছে আসলে জিনিসটা তো সহজ ছিল না। কারণ অত আগে যদি আমরা যাই, আমরা যদি একদম অতীতে চলে যাই, সেই টাইমে অন্ধবিশ্বাস বা আমরা যেটা বলি ধার্মিক যে বিশ্বাস আছে এটা অনেক বেশি প্রখর ছিল। দেখো এমন না, এবং এই সিরিজের মতো বলছে যে এমন না যে ধর্ম এসব জিনিসগুলাকে বিপক্ষে যায় না, কিন্তু ধর্ম ধর্ম যে বানানো হয়েছে এটাকে টাইমলেস বানানো হয়েছে। মানে যে যে যুগই থাকুক না কেন এটা সেম মিনিং বেয়ার করবে, এবং এইটাই সবচেয়ে বেশি ভুল ধারণা মানুষের মাঝখানে। মানুষ বই পড়ে, ধর্মের বইগুলাকে পড়ে, যে কোনো ধর্মের যে কোনো বই হইতে পারে, সমস্যা নাই। দেখা ধর্মের বই পড়ে, পড়ে মানুষ ভাবে যে এটাই মনে হয় বলছে, কিন্তু এইটাই যে বলছে এটা যে মানে আমি বলতেছি না যে এটা ভুল, এখানে সিরিজও বলছে এটা ভুল বলে নাই, বলছে যে এইটাই যে এইটার দ্বারা যে এটি বোঝানো হয়েছে এটা প্রমাণটা কি, আমি কি ঠিক বুঝছি নাকি আমি ভুল বুঝছি। তো এই সিরিজের মধ্যে এমন করে দেখায় যে চার্চ যেটা আছে, সেই চার্চে মানুষরা বিশ্বাস করে যে পৃথিবীকে কেন্দ্র করে দুনিয়া সবকিছু ঘুরে। কারণ এটা কমন সেন্স, তারা পৃথিবীতে থাকে, আমরা আমাদের মতো সবাই আমরা পৃথিবীতেই থাকি। আমরা দেখি সূর্য সুন্দর করে দিক দিয়ে উঠে ওদিক দিয়ে যায়, চাঁদের দিক দিয়ে উঠে চাঁদের দিক দিয়ে যায়, তো আমরা সবই দেখতেছি পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু নড়তেছে, সবকিছু ঘুরতেছে, তাহলে পৃথিবী তো কেন্দ্র হবে, তাই না? এবং কমন সেন্স তো সেটাই বলে, এবং এটাই নর্ম, এটাই সবাই বিশ্বাস করতেছে। চার্চের মধ্যে এটাই বলে, ইউনিভার্সিটির মধ্যে এসবই পড়ায়। কিন্তু এখানে মধ্যে আসা আমাদের কন্ট্রোভার্সি, যারা কন্ট্রোভার্সি তৈরি করতে পছন্দ করে, তৈরি করতে না, তারা জাস্ট চিন্তা করতে পছন্দ করে। তো এই যুগটার মধ্যে তুমি ইমাজিন করতেই পারতেছো 1400 শতক, ওই টাইমের মধ্যে না ছিল গল্পের বই, না মানুষ পড়াশোনা করতে পারতো, মানে কমন মানুষ হয় পড়াশোনা করতে পারতো না। কিছু উচ্চ উচ্চ বংশের মানুষ অথবা কয়েকজন মানুষ যাদের এনাফ টাকা পয়সা আছে পড়াশোনা করা, তারা শুধু এই কাজটা করতে পারে, বেশিরভাগ মানুষ মূর্খ থাকে। তো এমন একটা যুগের মধ্যে আসলে এমন না যে তুমি বইয়ের গল্প পড়ে তুমি বিনোদন পাবা, এইসব জিনিসও নাই এই জায়গার মধ্যে। যে বই পড়ে তুমি বিনোদন পাবা, যেমন একটা গল্পের বই, এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে না, তারা বলে যে এটা সময় নষ্ট, সময়ের অপচয়। কারণ কেন সময়ের অপচয়? তুমি যদি বইগুলা পড়ো, তো এখন কাহিনীটা হইতেছে আচ্ছা ঠিক আছে পৃথিবীকে আমি প্রমাণ করব, কিন্তু এখন কথা হইতেছে এটা শুরু হয় কিভাবে? কাহিনীটা শুরু হয় আমাদের একটা ক্যারেক্টারকে দিয়ে, যে কিনা প্রাকৃতিককে পর্যবেক্ষণ করতে পছন্দ করে। যেটা আমি এর আগেও বলতেছিলাম যে সময় এরকম মানে বই পড়াকে মানে যদি তুমি ধর্মের বই ছাড়া তুমি অন্য কোনো বই পড়া, যেমন আমি যদি একটা গল্পের বই পড়ি, এটা মানুষ বলতে সময় অপচয়, তুমি মানে আসক্ত হয়ে যেতেছো গল্পের মধ্যে, আসক্ত তুমি তুমি ধর্মের মধ্যে বলা আছে আসক্তি ভালো জিনিস না, যেটা আসলে ভালো জিনিসটা, তুমি এটার মধ্যে আসক্ত হইতেছো। এমন একটা জিনিসপত্র এই জায়গার মধ্যে তৈরি হয়ে গেছিল যে জিনিস বিনোদন দেয় এই জিনিস ভালো না, এটা শয়তানের কারবার বা শয়তান নামে টেনে নিয়ে আসে জিনিস আমার ভালো লাগে। ওয়েল, তো এইটাই হইতেছে এই সিরিজটার জিনিস। এই সিরিজটা মানে অনেক 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 ফিলোসফিক্যাল। আমি এর আগে কোনো বাচ্চা পোলাপান মানুষদেরকে আমি রেকমেন্ড করবো না। আমি বলবো তোমরা যদি একটু বড় হয়ে থাকো, তোমরা যদি একটু সিরিয়াস টাইপের জিনিসপত্র দেখতে পছন্দ করো, এই সিরিজটা দেখো, ইউ উইল ফ্রিকি লাভ ইট। কারণ এই সিরিজটার মধ্যে এত ডিপে যায়, মানে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা আমি এই জায়গায় বলতেছিলাম, মাঝখানে হারাই গেছিলাম। তো আমাদের এই সিরিজটা বেসিক্যালি, এই সিরিজের মধ্যে একটা ক্যারেক্টার আছে যে কিনা খুব ট্যালেন্টেড একটা মানুষ, সে তার বয়স খুবই কম কিন্তু সে খুব ট্যালেন্টেড। তো ট্যালেন্টেড হওয়ার কারণে সে তার ইউনিভার্সিটিতে চান্স পায়, ভালো কথা। কিন্তু সে একদিন রাতের বেলা যখন সে তারাগুলো দেখে, সে মানে সে সবসময় ভাবে যে কি সুন্দর তারা, এইসব তারা দেশে আকাশে দিয়ে এমনি করে তাকায় থাকতো। তো তাকায় থেকে সে একটা জিনিস লক্ষ্য করছে যে মঙ্গল গ্রহ আছে, যার মধ্যে মঙ্গল তারা বা শুক্র তারা যেটা বলে আমি জানি না, নর্দার্ন স্টার সামথিং কিছু, এই তারাটার যে ঘোরার যে প্যাটার্ন সেটা একটু ভিন্ন রকম। মানে তুমি ভাবো, তুমি যদি পৃথিবীতে মাঝখানে থাকে আর সবকিছু যদি পৃথিবীর পাশে আমরা গোল করে ঘুরে, তুমি একটা জিনিসকে দেখে তোমার দেখা উচিত যে এটা গোল গোল করে ঘোরা উচিত, কিন্তু সে ওই তারার প্যাটার্নে গোল গোল করে ঘুরে না, সেটা কিছু এমনি করে যায়, গোল গোল করে যায়, মাঝখানে আমার একটা প্যাচ মেরে আবার সামনে এমনি করে যায়। এই জিনিসটা তার ভালো লাগে না, সেই জিনিসটা না অনেক বেশি চিন্তা ভাবনা করতে থাকে এবং চিন্তা কম করে যে সবকিছু যদি এমনি করে গোল করেই ঘুরে, তাহলে এত গোল আর সোজা একটা লাইনে যাওয়ার কথা, তাই না? কিন্তু সোজা না লাইনে দিয়ে এরকম করে একটু ঘুরে আসতেছে, এই ঘুরে আসার কারণটা কি? তো এরকম চিন্তা ভাবনা করতে 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 একদিন একটা ক্রিমিনাল তাকে একটা কথা বলে যে হয়তো পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে না, পৃথিবী অন্য কিছুকে কেন্দ্র করে সবকিছুর সাথে ঘুরে।
এইটা বলার পরে সে বলছে, "হ্যাঁ, ধুর, কি ক্রিমিনাল কোন আসামি ঠাসামি আমার কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে।" এই যে কথাটা সে যে শুনছিল দিনে দুপুরে, এই কথাটা সে তার মাথা থেকে বের করতে পারে না। তো একদিন সে ভাবলো, আচ্ছা আমি যে জানি ওই পোলাটা ভুল, তাহলে আমি একটু বসি, আমি একটু ভালো করে একটু খাতা কলম নিয়ে বসি, ওকে দেখি যে আমার মনের ভিতরে একটা আজের একটা প্রশ্ন ঘোরাফেরা করতেছে, আমি এটা ভুল প্রমাণ করি। সে খাতা কলম নিয়ে বসে এবং বসে খুবই অত্যাধুনিক একটা জিনিস সে আবিষ্কার করে। সে এটা প্রমাণ করতে পারে, মানে সে তার নিজেকে এটা প্রুফ করতে পারে যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে না, পৃথিবী এবং সবকিছু একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। আর এই বিন্দুটা কি আমরা কেউ জানি না। এখন তার কথা হইতেছে এই জিনিসটা সে বলবে কি করে, কারণ এই জিনিসটা যদি কারো বলে তার সমাজ কিন্তু একটা ধর্মের উপরে নির্ভরশীল। আর ধর্মকে মানুষ প্রশ্ন করতে গেলে আমি খুব ভয় পাইতো, তো কিছু করা যেত না। কারণ যারা এইসব জিনিসগুলোকে বিশ্বাস করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে না, তারা তাদের সমাজের মধ্যে তাদেরকে নাস্তিক বলতো। এবং যারা নাস্তিক ছিল তাদেরকে তারা পুরাই মারত, হ্যাঁ অনেক অনেক পুরাই মারত, অনেক জঘন্যভাবে মারত। এবং তাদেরকে অনেকবার টর্চার করা হইতো। টর্চার করে বলতে তাদের ওস্তাদকেরা তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাইছে কে, টর্চার করে তাদেরকে শেষমেশ পুরাই ফেলা হইতো, পাবলিকলি পুরাইতো। এমন না যে লুকায় লুকায় পুরাইছে, সবার সামনে বাজারের মধ্যে লাঠি খাড়া করে আগুনের মধ্যে পুরে দেখাইতো যে তোমরা যদি এরকম নাস্তিক করো তোমরা যে এইসব এরকম জিনিস কত হবে, নাস্তিক হওয়া যাবে না। তো এই টাইমের মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার একটা জিনিস বুঝে, এই যে নাস্তিকদেরকে যেমনি করে সাজা দিতেছে, তারা তো ভুল কিছু করে নাই। মানে মানে তার মতে, আমি বলতেছি না নাস্তিকরা সব ঠিক করতে, তার মতে তাদের একটা জিনিস বিশ্বাস করছিল যে হ্যাঁ পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে না, সব পৃথিবী হয়তো কিছু একটা কেন্দ্র করে ঘুরতেছে। এই মনোভাব, এই চিন্তা ভাবনা মানুষকে এত কি তা নিয়ে আসবে, এটা কি বা ডেঞ্জার আনবে, এটা সে বুঝতে পারতেছে না। তার মতে সে বুঝতেছে না আমি যদি এটা মাথার মধ্যে রাখি আমার কি সমাজ করে ভাঙিয়া পড়বে, আমাকে গজব পড়বে। সে এটাতে মানে খুব বেশি অবাক, সে বুঝতেছে না যে এটা সমস্যাটা কি এই জায়গার মধ্যে। এবং সে একটা খুব ভয়ানক একটা জিনিস খুঁজে পায়, এই যে এইসব চিন্তা ভাবনা সে যে মাথার মধ্যে আনছে, এটার কারণে তাকে সৃষ্টিকর্তা কোনো সমস্যা করতেছে না। সৃষ্টিকর্তা এই জায়গায় বলে দিছে, এটা তোমার জায়গা, তুমি যেমন লাইফ লিড করো করো, ভালো কাজ করো, খারাপ কোনো কাজ করো না, এখানেই শেষ। তা সেও বই পড়ে এটাই বুঝছে, সে ধার্মিক বইগুলো পড়ে এটাই বুঝতেছে আমাকে তো খারাপ কাজ করা থেকে না করছি না, আমি মাথার মধ্যে একটু চিন্তা ভাবনা আনছি, এটাতে আমি কি খারাপ কাজ করছি। তার মতে হইতেছে আমি একটা আম খাইছি, আম খাই আমার খুব ভালো লাগছে। এখন কেউ বলতেই পারে যে আমার আম ভালো লাগে না, আমার তরমুজ বেশি ভালো লাগে। কারণ এইটা জাস্ট সিম্পল একটা থট, এইটা যে আবার কি আমার দুনিয়াতে যায় আসে আল্লাহ জানে। এটাও প্রশ্ন। আমি মেন ক্যারেক্টার না, একটা ক্যারেক্টার যেটা সে মানে খুবই বেশি কনফিউজ থাকে, তাহলে এটা কেমনি কি হলো, এটা আমি কিছু বুঝলাম না, তাদের সমস্যাটা কি। এই সমস্যাটাই শেষ খুঁজে পায় যে মানুষই আসলে এই সব ভয় ভীতি যেগুলো সেটা সব মানুষই তৈরি করছে। সে যদি কাউকে বলে যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু না ঘুরে, মানুষই ওকে ব্যান করে যে তুমি একটা নাস্তিক। ভগবান কিন্তু বা ভগবান বলি বা সৃষ্টিকর্তা বলি যেটাই হোক, সে কিন্তু ডাইরেক্টলি তোমাকে এমন করে বলবে না, সে তোমাকে সময় দিবে। তোমার যদি জীবনের দিন শেষে তুমি যদি বুঝতে পারো সঠিকটা বুঝবা, আর যদি না বুঝো তাহলে ভুল বুঝে তুমি মারা যাবা। এইটা হইতেছে হলো আমাদের ধর্মের নলেজ নিয়ে, কিন্তু মানুষ এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায়। এবং এই সিরিজটা আমাদের দেখাইছে ধর্ম ভুল না, কোনো ধর্মই ভুল না, কিন্তু এইটাই মানুষকে পতনের দিকে, মানে মানুষকে এই ভয় দেখায় এরকম এক্সট্রিম পথে নিয়ে যেতে পারে। যদি তুমি এটা ওপেন মাইন্ড রেখে তুমি যদি দুইটাকেই ফলো করো, তোমার লাইফ তুমি কমন সেন্স দিক দিয়ে খুব ভালো করে চলতে পারবা এবং তোমার লাইফে তুমি অনেক ভালো কাজ করতে পারবা। যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি পজিটিভ দিক হইতেছে সেটাই, যে তোমার ওপেন মাইন্ড হইতে হবে। তোমাকে মানুষ যেই বলুক না কেন তুমি ডাইরেক্ট বলবা না হ্যাঁ শালাই ভুল, একটু হলেও চিন্তা ভাবনা করবা যে বলছে আচ্ছা ঠিক আছে ওকে, এটা তার মতামত, সেটা হইতেই পারে, এটা কোনো সমস্যা না। এটা একটা ম্যাচুরিটি চিহ্ন, এটা হইতেছে ওপেন মাইন্ডের একটা চিহ্ন। শুধু এখানে কাহিনী শেষ হয় না, এই তো করে আমরা একজনের কাহিনী দেখতেছি, এর মাঝখানেই হঠাৎ করে দেখবো যে আমরা অন্যজনের কাহিনী দেখতেছি। এর কাহিনী বাদ, এ আর আসবে কি আসবো না তুমি জানিও না, তুমি অন্যজনের কাহিনী দেখতেছো, পুরোপুরি আলাদা পার্সপেক্টিভ। কিন্তু সামহাও এরা একজন হয়তো ব্যবসায়ী, একজন হয়তো যোদ্ধা, একজন হয়তো বিজ্ঞানী, একজন হয়তো প্রিস্ট বা ফাদার, একটা চার্চের ফাদারও হইতে পারে। এরকম ভিন্ন ভিন্ন মানুষকে দেখতেছে এবং হয়তো সবারটাই এরকম পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে না, মানে যে পৃথিবী কেন্দ্র করে যে ঘোরার যে বিষয়টা, এই যে একটা যোদ্ধা ওর সাথে কোনো সম্পর্ক আছে নাই, কিন্তু সামহাও যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে এই যে যতগুলো চরিত্রকে তোমরা দেখবা যে সবাই একটা জিনিসের পিছনে ছুটতেছে, সামহাও সবাই এই জিনিসটার মধ্যে ইনভলভ হয়ে যায়। এবং এইটাই হইতেছে এই সিরিজটা। এবং মাত্র 24টা এপিসোডের মধ্যে এটা খুব সুন্দর করে বলা হয়। আমাদের বাংলাদেশে বইয়ের মধ্যে জিনিসটা বলা হয় না, কিন্তু আমরা আমাদেরকে যদি খুব ইজি বলি, এই যে পৃথিবীকে যে কেন্দ্র করে সবকিছু ঘুরে না, পৃথিবী একটা জিনিসকে কেন্দ্র করে যে ঘুরে, এই থিওরিটা প্রথমবার মানে একদম মানুষ মানে পুরো পৃথিবীর মধ্যে প্রমাণ করে দেখাইছিল কপারনিকাস নামের একটা বিজ্ঞানী। এটা আমাদের বইয়ের মধ্যে পড়ে নাই, তোমরা যারা জানতা ভেরি গুড, তোমরা যারা জানতা না জেনে নাও কপারনিকাস। কারণ এই যে সিরিজটা আছে এটা ঐতিহাসিক একটা সিরিজ, এটা ইতিহাসে কয়েকটা
বিখ্যাত বিখ্যাত মানুষকে একটু রেফারেন্স দিবে। তুমি যদি জানা থাকো তুমি এটা বুঝবা। আমি দিয়েছি সেটাই বলতে চাই, এই সিরিজটা আমার খুব ভালো লাগছে। এটা আমার টপ 5 এর মধ্যে থাকবে, ইজিলি টপ 5 এর মধ্যে থাকবে। তোমরা যারা এসব একটু ভিন্ন ধরনের সিরিজ দেখতে পছন্দ করো তোমরা এটা দেখতে পারো। অ্যান্ড এই ভিডিওর 10% পতৎসুকিকে আমি দিয়ে দিলাম। এটাই।